আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিয়া জান্নাত বিভা আজ চলে এসেছি একক বিতর্ক নিয়ে। একক বিতর্ক বিষয়টি হয়তো অনেকের কাছেই নতুন কিংবা অপরিচিত, কিন্তু একক বিতর্ক বিষয়টি আসলে যেন আমাদের দৈনন্দিন একটি ব্যাপার। যখন একটি বিষয় নিয়ে আমরা কথা বলি, যে সকল বিষয়েরই পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে, কিংবা বাংলায় ধনাত্মক কিংবা ঋণাত্মক দিক রয়েছে, ভালো দিক বা খারাপ দিক। এই ভালো দিক খারাপ দিক মিলিয়েই যখন আমরা কোনো একটি বস্তু নিয়ে আলোচনা করব এবং আমাদের নিজস্ব মতামত প্রদান করব, তখন সেটিকে বলা হয় একক বক্তৃতা। একটি বিতর্ক প্রতিযোগিতায় যখন দুটি পক্ষ, একজন পক্ষ দল একজন বিপক্ষ দল কথা বলে এবং তাদের নিজ নিজ অবস্থান প্রমাণ করার চেষ্টা করে, বিষয়টিকে পক্ষে কিংবা বিপক্ষে কথা বলে, তখন সেই বিষয়টি যদি আপনি একা সেই প্রতিনিধিত্ব করেন যে আপনি নিজেই বিষয়টির পক্ষে বলছেন এবং অপরদিকে আপনি বিপক্ষে কথা বলছেন, সেক্ষেত্রে আপনি যে বিতর্কটি করছেন এটাকে বলা হবে একক বিতর্ক কিংবা একক বক্তৃতা বলে অনেকে। আসলে এটা একক বিতর্ক বলেই আমি আখ্যায়িত করতে চাচ্ছি। তো একক বিতর্কের বিষয়টির ক্ষেত্রে আপনাকে যখন প্রথমে বিষয়টি দেওয়া হবে, আপনার প্রথমে বাচনভঙ্গি ঠিক রাখতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে এবং আপনার যে ভাব প্রকাশ কিংবা যুক্তিগুলো অবশ্যই যুক্তিযুক্ত হতে হবে। আমরা অযথা কোনো কারণ দাঁড় করাতে পারবো না, কারণগুলো অবশ্যই যুক্তিসম্পন্ন হবে এবং এটার পক্ষে যেমন কঠিন যুক্তি দিব, আমরা এটার বিপক্ষেও সম্ভাব্য যুক্তি দিব এবং এরপর আমি কোন দিকটি ব্যক্তিগতভাবে চাচ্ছি কিংবা কোন দিকটি আমি মনে করছি পক্ষে কিংবা বিপক্ষে আমি কোন দিকে অবস্থান করছি, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তো একক বিতর্কের ক্ষেত্রে সবার প্রথমে আমি আমার নাম বলে শুরু করব, বা যে বক্তৃতা দিচ্ছে কিংবা আপনি আপনার নাম বলে শুরু করবেন, এরপরে বলবেন আজকের বিতর্কের বিষয় কিংবা আজকে আমার একক বক্তৃতার বিষয়টি বলে এরপরে আমরা এটির পক্ষে কথা বলা শুরু করব। সবসময় পক্ষে আগে বলে এটার পক্ষ নিয়ে কথা শেষ করে এরপর আমরা বিপক্ষে যাব, এরপর বিপক্ষের যুক্তি দিয়ে এরপর আমি বলবো কিন্তু এই পক্ষ বিপক্ষ ভেদে আমি নিজে কি মনে করি, ব্যক্তিগতভাবে আমার ধারণা কি। তো একক বিতর্কের ক্ষেত্রে আসলে বিষয় যে কোনো হতে পারে। এখন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাতে পারি কিভাবে একক বিতর্ক হয়ে থাকে। তো একক বিতর্কের ক্ষেত্রে আমি এখন যে কোনো একটি বিষয় বেছে নিতে পারি, যেমন ছাত্র জীবনে মোবাইল ফোনের ব্যবহার। বিষয়টা আমি তাৎক্ষণিক বেছে নিয়েছি। তো বিষয়টা নিয়ে কথা বলা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আরিয়া জান্নাত বিভা। আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। আমি আজ এখানে উপস্থিত হয়েছি আমার বিতর্কের বিষয় ছাত্র জীবনে মোবাইল ফোনের ব্যবহার। ছাত্র জীবনে মোবাইল ফোনের কি আদৌ ভালো কোনো ব্যবহার আছে নাকি খারাপ ব্যবহার আছে, চলুন জেনে নিই। তো প্রথমেই অনেকে মনে করে যে ছাত্র জীবনে মোবাইল ফোনের কোনো ব্যবহারই নেই কিংবা মোবাইল ফোন শুধুমাত্র ক্ষতিই করে, কিন্তু আসলেই কি তাই? ছাত্র জীবনে মোবাইল ফোন এখন যেন একটি অপরিহার্য ব্যাপার হয়ে গিয়েছে ছাত্রদের কাছে। ছাত্ররা যখন পড়াশোনা করছে কিংবা এখন পুরো বিষয়টা যখন একটি ছোট একটি আয়তনে চলে এসেছে কিংবা বিষয়টি যখন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেতে উঠেছে, তখন আপনার শিক্ষার্থী যখন পড়াশোনা করবে তখন সে অবশ্যই তার নিজ দেশে আটকে থাকবে না, সে পুরো বিশ্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, পুরো বিশ্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে তার কিন্তু প্রযুক্তির আশ্রয় নিতেই হবে। এবং মোবাইল ফোন দিয়ে যেটা হয়, আসলে মোবাইল ফোনে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে ইবুক কিংবা অনলাইন ক্লাস। সেগুলো আসলে শিক্ষার্থীকে তৎক্ষণাৎ তার যে কোনো বই কিংবা যে কোনো ক্লাসে বাসায় বসে বিনা পরিশ্রমে হাতের কাছে পাওয়ার যে সুবিধাটা সেটা তারা পাচ্ছে। এবং তারা যে এখন তৎক্ষণাৎ কোনো তথ্য, আগে যেমন কোনো তথ্য জানতে হলে শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যেয়ে কিংবা ডিকশনারিতে যেয়ে কিংবা বই ঘেটে ঘেটে তথ্য বের করতে হতো, কিন্তু এখন কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাৎক্ষণিক কোনো একটি তথ্য কিংবা কোনো একটি পড়া, কোনো একটি জ্ঞান আরোহণ করতে পারি এবং তা থেকে আমাদের প্রয়োজনীয় অংশটুকু বেছে নিতে পারি। কিন্তু মোবাইল ফোনের এই এত সুবিধা থাকা সত্ত্বেও বর্তমান যুগে শিক্ষার্থীরা কি আদৌ মোবাইল ফোনের ভালো ব্যবহার করছে? অনেক শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় বিনোদনমূলক ভিডিও দেখে তাদের সময় নষ্ট করছে, তারা গেমস খেলে তাদের পড়াশোনার সময় নষ্ট করছে, বরঞ্চ এই মোবাইল ফোন তাদেরকে পড়াশোনা আকৃষ্ট করার থেকে পড়াশোনা থেকে আরো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে মোবাইল ফোন কি আদৌ কোনো ভূমিকা রাখছে নাকি ক্ষতি করছে? এখানে অনেকেই বলবে ক্ষতি করছে, কারণ অবশ্যই যখন একটি শিক্ষার্থী ঘরকোণে হয়ে সারাদিন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকবে কিংবা মোবাইল ফোনে গেমস খেলবে বা বিনোদনমূলক ভিডিও দেখবে কিংবা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকবে, তখন অবশ্যই তার পড়াশোনার একটি অনেক বড় ক্ষতি সাধন হয়ে যাবে এবং তার অনেক মূল্যবান সময় পার হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। কিন্তু আসলেও এখন মোবাইল ফোন কি গুরুত্বপূর্ণ কি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি মোবাইল ফোনের গুরুত্ব ছাত্র জীবনে অনেকাংশেই রয়েছে। যদিও এর আহ, অনেক বাজে দিক রয়েছে কিংবা খারাপ দিক রয়েছে। তো খারাপ দিকগুলো যদি উপেক্ষা করে আমরা ভালো দিকে নজর দিই কিংবা ভালো দিকে গুরুত্ব আরোপ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যখন আমরা মোবাইল ফোন নিয়ে কাজ করছি কিংবা মোবাইল ফোনে ছাত্ররা পড়াশোনা করছে, তখন যদি তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তাদের কিন্তু পড়াশোনার যে পরিসর কিংবা জ্ঞানের পরিসর অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং তাদের যে জ্ঞান আহরণের বিষয়টি সেটি কিন্তু আরো অনেকাংশেই বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যখন একটি শিক্ষার্থী পড়তে বসবে কিংবা জ্ঞান আহরণ করতে বসবে কিংবা কোনো প্রতিযোগিতায় যাবে, তখন কিন্তু তার কাছে মোবাইল ফোনটি অনেক একটি আহ গুরুত্বপূর্ণ একটি উৎস বলা যায়, আসলে উৎস হয়ে কাজ করবে। এবং সেক্ষেত্রে শিক্ষার্থী যদি নিজ সচেতনতায় তার ডিভাইসটি ব্যবহার করে কিংবা তার পিতামাতা যদি তাকে সহায়তা করে যে সে যাতে তার সময় এখানে অন্যভাবে নষ্ট না করে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন আসলে কোনোভাবেই তার ক্ষতি সাধন করতে পারবে না। তো এটি আসলে পুরোপুরি নিজের ব্যক্তিগত বিষয়ের উপর, ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে যে শিক্ষার্থী আসলে নিজে সচেতনভাবে ডিভাইস ব্যবহার করতে চাচ্ছে কিনা। তো এই বলে আমি এখন পক্ষে অবস্থান করতে চাচ্ছি বিষয়টি যে মোবাইল ফোন আমাদের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এটি সম্পূর্ণই শিক্ষার্থীর স্বেচ্ছার উপর নির্ভর করে এবং মোবাইল ফোন বর্তমান শিক্ষার্থীদেরকে অনেকাংশে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই ছিল আমার আজকের বক্তৃতা। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা আমাদের বক্তৃতাটি শেষ করতে পারি এবং এর ফলে আমরা যেভাবে কথা বললাম, প্রথমে পক্ষে এরপর বিপক্ষে, এরপরে যুক্তিগুলো ভেঙে আমরা কোন পক্ষে অবস্থান করছি সেটি বলে আমরা যদি এভাবে আমাদের একক বিতর্কটি শেষ করতে পারি, তাহলে কিন্তু আমরা অত্যন্ত সহজেই আমাদের একক বিতর্কটি আরো আকর্ষণীয় করে তুলতে পারবো। তো এই ছিল আমার আজকের বিষয়। ধন্যবাদ সবাইকে।